নমস্কার, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছের মালাইকারি। আমাদের বাঙালিদের কাছে চিংড়ি মাছের মালাইকারিটা অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি। বাড়িতে তো আমরা প্রত্যেকেই চিংড়ি মাছের মালাইকারি করে থাকি, তাছাড়াও যে কোনো অনুষ্ঠান বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি মেনু লিস্টে থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের সকলের পছন্দের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি করতে আমি এখানে 400 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো একটু বড় সাইজের নিয়েছি। গলদা চিংড়ি হলে খুবই ভালো হতো, কিন্তু গলদা চিংড়ি যেহেতু নেই তাই একটু বড় সাইজের চিংড়ি এখানে নিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে পিঠের যে কালো শিটটা ওটা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজা হলেই আমি তুলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। দেখছেন তো চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া করে আমি ভাজিনি, হালকা ভেজে আমি এগুলো তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি হাফ চামচ ঘি দেব। এই ঘিটা আপনারা রান্নার শেষেও দিতে পারেন, তবে আমি যে কোনো রান্নায় ঘিটা কিন্তু তেলের সঙ্গে দেওয়াটাই পছন্দ করি। দেখুন ঘিটা গলে গেছে। এইবার এই তেলের মধ্যে আমি কিছু সম্বার দেব। কি কি সম্বার দিচ্ছি দেখে নিন। দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু দারচিনি, 3-4টে ছোটো এলাচ আর 3-4টে লবঙ্গ। এবার ফোড়নগুলো দিয়ে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এতে আমি দেব আদা। এখানে দিলাম হাফ চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু আদার থেকে একটু বেশিই দেব, কারণ এইসব রান্নায় রসুনের স্মেলটা খুব ভালো লাগে। 2-3 মিনিট মতো এই পেঁয়াজ আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নেব, তাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এই রান্নাটায় সব মশলাগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কষিয়ে নিতে হবে, তাহলে তার টেস্টটা অন্যরকম হবে। এরপর এতে 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন। এরপর এতে আমি দেব হাফ চামচ নুন। নুনটা দিলাম যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 3-4 জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখলাম টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে কিছু গুঁড়ো মশলা দেবো। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রত্যেকটা পরিমাণে একই আছে, 1 চামচ করে আমি এগুলো নিয়েছি। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো তলায় যাতে না লেগে যায় তার জন্য সামান্য একটু দুধ দিলাম। এটা নারকেলের দুধ। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু নারকেলের দুধ দিলে খেতে ভালো লাগে। আপনারা যদি নারকেলের দুধ না পান তাহলে এমনি দুধও দিতে পারেন, কিন্তু নারকেলের দুধই চিংড়ি মাছের মালাইকারির জন্য পারফেক্ট। দিলাম 1 চামচ নুন। আমি এর আগে হাফ চামচ নুন দিয়েছিলাম, এখন দিলাম 1 চামচ নুন। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু নারকেলের দুধটা সামান্য মিষ্টি থাকে তাই চিনিটা আপনারা নাও দিতে পারেন। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলে জানবেন মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি নারকেলের দুধটা পুরোটা দিয়ে দেব। এখানে একটা গোটা নারকেলের দুধ দিয়েছি। সম্পূর্ণ রান্নাটা কিন্তু নারকেলের দুধ দিয়েই হবে। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি আজ এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। 4টে গোটা কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দিলাম।
এরপর কড়াইটা ঢেকে দিলাম মিনিট 5 জন্য গ্যাসের ফ্লেম হাই করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম গ্রেভিটা ফুটে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নেব। তারপর এতে দেব শাহি গরম মশলার গুঁড়ো। এখানে আমি সানরাইজ শাহি গরম মশলা ব্যবহার করেছি। যেহেতু ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি তাই গরম মশলার গুঁড়োটা কমই দিলাম। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে। আমার চিংড়ি মাছের মালাইকারি প্রায় রেডি। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আমি জানি আপনারা কম বেশি সবাই বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি করেন, তবে এইভাবে যদি আপনারা একবার করে নেন আপনাদেরও ভালো লাগবে। চিংড়ি মাছের মালাইকারি রেডি। এবার গ্যাস অফ করে আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে তো এই রেসিপিটা ভালোই লাগে, তাছাড়াও রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সঙ্গেও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।